अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा अरे भाई আমার উড়োজাহাজটাও পুরো পাগল। আরে মুরুলি মুরুলি ভাই আমাকে সাহায্য কর, চল একটু। কোন ব্যাপারে? আরে ভাই আমার উড়োজাহাজটা না ভুল এয়ারপোর্টে নেমে গেছে। হ্যাঁ? আরে আমি একটা উড়োজাহাজ বানিয়েছিলাম কাগজের, ওটা যখন উড়িয়েছিলাম ফুর করে কৌশল্যা বৌদির ঘরে গিয়ে ঢুকে গেছে। ওখান থেকেই আনতে হবে, চল না ভাই সাহায্য কর। দাদা এটুকুর জন্য তোমার আমার সাহায্যের কি প্রয়োজন? তুমি নিজে গিয়ে নিয়ে এসো ঘর থেকে। ভাই এত রাতে ওই বৌদির ঘরে গেলে খুব বকবে আমাকে। আমায় না এইভাবে চিমটি কাটে খুব। বৌদির হাতে না বেড়ালের মতো নোক আছে, আমার খুব ভয় লাগে বৌদিকে। তুই চল না আমার সাথে, তোকে না আমি 2-3 বার উড়োজাহাজ ওড়াতে দেবো, ঠিক আছে? চল চলো চল চল চল। কৌশল্যা বৌদি খুব ডেঞ্জারাস। বৌদি বৌদি, ওই ডমরুদার ওই এরোপ্লেন উড়ে তোমার ঘরে চলে গেছে, নিতে পারি? বৌদি বৌদি নেই, ঘরে তো কেউ নেই। কোথায় গেল? আমার উড়োজাহাজে বসে উড়ে গেল না তো? দাদা এমন কি করে হতে পারে? আমাদের বৌদির চেহারা এত বড় আর তোমার এরোপ্লেন এইটুকু, এটা কখনো হতে পারে? হ্যাঁ আরে তাহলে গেল কোথায় আমার উড়োজাহাজটা? হ্যাঁ তো খুঁজতে হবে এখানে কোথায় আছে। তুই খোঁজ, আমিও খুঁজি। উড়োজাহাজটা আমি এইভাবে ধরে ঠিক এইরকম করে এইভাবে ঘুরে গিয়ে এইভাবে ছেড়েছিলাম। ওই দেখ, ওই তো মুরুলি দেখ, ওই যে ওই তো ওখানে ওই তো ওখানে, এবার নামিয়ে দে। দাদা ওখান থেকে তো তুমিও পারতে পারবে। এটা আমি করব না, আজ আমার জেদ করতে মন করছে। তুই ওটা নামিয়ে দে। চলো ওটা পারা যাক। হ্যাঁ আমি তোকে সাহায্য করছি। ভয় পাবি না, আমি ধরে আছি এটা। আরো উপরে, আরো উপরে। এই তো পেয়ে গেছি, এই তো আমার উড়োজাহাজ। মুরুলি দেখ কৌশল্যা বৌদির কি পড়ে গেছে, ওটা তাড়াতাড়ি তুলে দে। বৌদি খুব ডেঞ্জারাস, এইভাবে জোরে চিমটি কেটে দেয়, আর নখগুলো না বিড়ালের মতো অনেক বড় বড়। জানি আমি। চলো দাদা তুমি বাইরে গিয়ে প্লেন ওড়াও, আমি ততক্ষণে আসছি। যাও। হ্যাঁ আমার ভাই খুব বুদ্ধিমান হয়ে গেছে আমার সাথে থেকে থেকে। মৃদঙ্গ ট্রান্সপোর্ট কোম্পানি? আমি মৃদঙ্গ বংশীলাল শ্রী রূপেশ চৌহানের থেকে 3 কোটি টাকা ঋণ রূপে নিচ্ছি। এইসব দিয়ে দাও, এইসব। এটা কেন খোলনি? আর যা যা আছে সব খুলে দাও, দিয়ে দাও। এটা দিয়ে দাও। পুরো সব দিয়ে দেবো, সমস্ত দিয়ে দেবো ওদেরকে। কি ভাবছো গো? কিছু না, তবে এই কাজটা তুমি খুব ভালো করেছো যে তুমি বৌমার সঙ্গে কথা বলিয়েছ। অন্তত
বেচারির মনটা তো হালকা হয়ে গেছে। রূপেশ বাবু অনেক আশা নিয়ে ওর দায়িত্ব দিয়েছেন। মা বাবা হয়ে ওকে আমাদের দেখে রাখতে হবে। এটা আবার বলার মতো কথা? আরে আমার মুরলির বউও প্রিয় তো হবেই। তবে একটা কথা বলি, কৌশল্যা যতই হুল্লোড় করুক, কিন্তু একটা কাজও ভালো করেছে, ও মুরলি আর ভারতীকে একসাথে ঘুরতে পাঠিয়েছে। দেখলে না কতটা সহজ হয়ে গেছে? খাবার টেবিলে তো হাসছিল, কথাও বলছিল। আস্তে আস্তে চলো, তুমি পায়ের আওয়াজ করছো কেন? যদি কেউ দেখে নেয় না, তাহলে এত রাতে কোথায় যাচ্ছি জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে। তুমি তোমার ঘরে যাও, আমি দুধ নিয়ে আসছি। আচ্ছা, এই সময় কোথায় যাচ্ছ তোমরা? আসলে আমরা আপনার কাছেই আসছিলাম এখন, এটা বলতে যে আমরা একটু মন্দিরে যাচ্ছি। এখন? মা ঠাকুরের কাছে যাওয়ার জন্য কি নির্দিষ্ট কোনো সময় থাকে? যখন দুঃখ বাড়ে তখন চলে যাও। আর তাছাড়াও ভগবান রাম তার ভাগ্নির জন্য 24 ঘন্টাই তৈরি থাকে। হ্যাঁ, কোন দুঃখের কথা বলছো বৌমা? কোন দুঃখ? তার মানে এই যে একের পর এক ঘটছে এই বাড়িতে, এমন মনে হয় এই বাড়ির সুখ, শান্তি আর সমৃদ্ধির উপর কারোর কুনজর পড়েছে। রামের দিব্যি বলছি। এখন দেখুন না বাড়িতে কত ঝগড়া হচ্ছে, আর তাছাড়া হঠাৎ করে বাড়ির বউ হারিয়ে গেল। এ বাবা, ভগবান রাম, তোমার ভাগ্নির অবস্থা খুব খারাপ। আমরা শুধু মন্দিরে গিয়ে কোনো পুরোহিতকে দিয়ে নজর তাড়ানোর ব্যবস্থা করব, ব্যাস। এই যে চলো তো, অনেক দেরি হয়ে গেছে। কোন মন্দিরে যাচ্ছ বৌদি? অন্য কারোর নজর কাটানোর আগে তোমাকে নিজের নজর পরিষ্কার করতে হবে বৌদি। তখনই এই বাড়ির সুখ শান্তি বজায় থাকবে। মানে কি বলতে চাইছিস? মানে মনে পড়লো কিছু? কিছু মনে পড়লো নাকি ব্যাখ্যা করে সবটা তোমাদেরকে বোঝাতে হবে? আরে ভগবানের নাম নিয়ে নিয়ে তোমাদের পাপের বোঝা কেন বাড়াচ্ছ তোমরা? যদি রূপেশ বাবুর থেকে টাকা ধার নেওয়ার সাহস দেখাতে পারো, তাহলে সত্যি বলার সাহসটা দেখাও। বাবা, এরা দুজন আরো একবার বাড়ির সম্মান পেয়েছিল। আবারও লালা বাবুর সামনে ভিখারির মতন হাত বাড়িয়ে দিয়েছে। দাদা আমার লালা বাবুর থেকে টাকা নিয়ে ট্রান্সপোর্ট কোম্পানি খুলতে চায়। কি
আর এবার এরা কম সম কিছু চায়নি ওনার থেকে, পুরো 3 কোটি টাকা চেয়েছে লালাবাবুর থেকে। কবে ভরবে তোমাদের পেট দাদা? কবে বলো? আরে 2-4 টাকা চেয়েছিলে, সিন্দুক খুলে দিয়ে দিয়েছে বিয়েতে তোমাদের সামনে। বাড়ি মেরামতির জন্য বলেছিলাম, বস্তি থেকে রাজমহলে নিয়ে চলে এসছে। কোথা থেকে এনে কোথায় বসিয়ে দিয়েছে, কিন্তু তবু ওনার এত কিছু করার পরও এতটা স্বার্থপর, এতটা নির্লজ্জ হয়ে গেছে তোমরা যে ওনার থেকে আরো টাকা চাওয়ার সাহস করো তোমরা। আরে লোভের একটা সীমা আছে তো নাকি? এই খিদেটা কখনো তো মিটুক। মুরলি যা বলছিল তাকে সত্যি? দেখ, আমি তোকে জিজ্ঞেস করছি, ও যা বলছে তা কি সত্যি? আরে ওনার মেয়েকে আমাদের দিয়েছেন উনি, ওনার রক্ত চোষার অধিকার উনি দেননি। আমার অনিচ্ছা সত্ত্বেও তোরা দুজনে দেনা পাওনার কথা বলেছিলি, আমি কিন্তু চুপ করেছিলাম। এই বাড়িটা দেখে সব থেকে লোভ তোদের দুজনের বেশি হয়েছিল, তবুও তোর সুখের জন্য আমি এতদিন সবকিছু জেনেও চুপ করেছিলাম। কিন্তু তোদের এই লোভ আর এত আকাঙ্ক্ষা দিনের পর দিন বেড়েই চলেছে। তোরা এত টাকা ওনার কাছে কি করে চাইতে পারলি, তাও আমাকে জিজ্ঞেস না করে? এক্ষুনি এই মুহূর্তে তোরা তোদের ঘরে যা। আজকের পর থেকে রূপেশ বাবুর কাছে আমাদের বাড়ির কেউই ওনার আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া আর কেউই যেন কিছু না চায়। তোরা যা তোদের ঘরে যা। মা বাবা দারুণ নির্লজ্জ, আমরা লোভী, স্বার্থপর। তুমি আমাদের অনেক কিছু বললে, আরো যদি কিছু বাকি থাকে সেটাও বলে দাও, তারপরে আমরা ঘরে যাব। কিন্তু আমি জিজ্ঞেস করছি, এত কিছু যে বললে, এই দামি পাথর দেওয়া বাড়ি আর কোটি টাকা দিয়ে তৈরি এই ছাদের নিচে দাঁড়িয়ে যে তুমি ভাষণ দিচ্ছ না, সেটা কার জন্য দিচ্ছ? আজকে এই বাড়িতে দুবেলা দুমুঠো খাওয়ার যে চিন্তাটা দূর হয়েছে, সেটা কার জন্য হয়েছে বলো তো বাবা? আপনারা এই যে এত বিলাসবহুল বাড়িতে থাকছেন, সেটা কার জন্যে? সেটা এই লোভী, এই স্বার্থপর, এই উচ্চাভিলাষীর জন্যই আজকে তোমরা এখানে থাকতে পারছো। আপনাকে বলে রাখি, আমরা কিছু চুরি করতে যাইনি ওখানে। এই যে ফাইলটা, যেটা মুরলি ওর হাতে নিয়ে উকিলের মতো আমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, জিজ্ঞেস করো ওকে কি লেখা আছে এতে। বলুন মুরলি বাবু। আমি বলছি, আমি এই দেখো লেখা আছে যে 3 কোটি টাকা ধার নিচ্ছি বাবা। আর দেখে নাও কখন কিভাবে টাকাটা ফিরিয়ে দেব, সেটাও এতে লেখা আছে, দেখতে চাইলে দেখে নাও। ব্যাস ব্যাস ব্যাস, গলা নামিয়ে কথা বল। যখন আমি বলে দিয়েছি যে ওনার কাছে কোনোদিন টাকা নিবি না, তাহলে ফেরত দেওয়ার তো কোনো প্রশ্নই আসছে না। ধার নিচ্ছে, যা তোদের ঘরে যা। চলে যাব বাবা, চলে যাব, কিন্তু তার আগে
আপনি আমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিন তো। যদি আপনার স্মৃতিশক্তি কমে গিয়ে থাকে বাবা, তাহলে একটু মনে করিয়ে দিই যে ওই ছোট্ট ঘরে গরমে সব থেকে বেশি আপনারই কষ্ট হতো। বৃষ্টিতে যখন ঘরে জল পড়তো, রামের দিব্যি বলছি, জমা জল সবার আগে আপনার খাটের সামনেই থাকতো। আপনি এই যন্ত্রণাগুলো সহ্য করেছেন, তাই তো চুপ ছিলেন যখন এই বাংলো আপনাকে দেয়া হলো। তখন আপনার গলার আওয়াজ কোথায় গিয়েছিল? আজকে খুব চেঁচাচ্ছেন যে না, এই বাংলো আমাদের চাই না, আমরা তো নিজেদের ছোট্ট বাড়িতেই থাকবো। কেন বলেননি? এই মুরলি এক সময় নিজে কাকাবাবুকে ফোন করে করে টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল, সেই কথা কি রাখতে পেরেছে? তখন বলতো না ফোন করো, আমি কথা বলবো কাকাবাবুর সাথে, আমি ফিরিয়ে দেবো টাকা। তখন কেন টাকা ফেরত দেয়নি যখন এত কষ্ট হচ্ছে? বাবা, একটা আঙুল আমাদের দিকে তুলেছেন, মনে রাখবেন 3টে আঙুল আপনার দিকে আছে, ঠিক আছে? এই ধন দৌলত, বাড়ি, সুখ সুবিধা সবকিছু আপনারা নিচ্ছিলেন না? আমাদের যা খুশি বলেন। ও, নিজের কথা বলবেন কেন? আপনার তো নরম গদিতে শোয়ার অভ্যেসই হয়ে গেছে। কৌশল্যা, কৌশল্যা, বাবার মতো শ্বশুরের সঙ্গে এভাবে কথা বলতে তোমার লজ্জা করছে না? নিজের সীমায় থাকো। সীমার মধ্যেই আছি মা, সীমার মধ্যে থেকেই কথা বলছি, কিন্তু শুধু সত্যি বলছি। আর সত্যিটা শুনতে সবসময় এরকম কষ্ট হয়, বুঝেছেন? বাবা, আপনি যে আমাদের এত কিছু বললেন, এবার একটু মুখটা খুলুন। আরে সারা জীবন কাজের লোকের মতো জীবন কাটিয়ে আজ হঠাৎই মহলের রানী হয়ে হুকুম চালানোর ক্ষমতা পেয়ে চুপচাপ থেকে উনিও সব সুযোগ সুবিধা নিচ্ছেন, কি তাই তো? আর ভারতী, তুমি আমায় বলো তো একটু, তোমার বাবা এমন কি কাজ করেছে যেটা অন্য বাবারা করে না? আকাশ থেকে তারা এনে আমাদের বাড়িতে দিয়েছেন নাকি? সবাই তো দেয়। আরে একমাত্র মেয়ে তো ওনার, তাকেই যদি কিছু না দেয় তাহলে কি নিজের সঙ্গে একেবারে ভগবানের কাছে যাওয়ার সময় নিয়ে যাবে? যেই বাড়িতে ওনার মেয়ে থাকছে, খাচ্ছে, ওর বাবার থেকে যদি আমরা টাকা চেয়েও নিয়ে থাকি, কি ভুল করেছি বলো তো আমরা? বৌদি, বৌদি যখন ওই মানুষটার কাছে সব ছিল, তখন আমরা যা চেয়েছি তার 10 গুণ বেশি দিয়েছেন। কিন্তু আজ যদি তুমি ওনার থেকে কিছু চাও, তাহলে তুমি শুধু আমাদের না, ওনাকেও নিচু করবে, যে আজকের পর উনি ওনার মেয়েকে আর কিচ্ছু দিতে পারবেন না। যখন ওনার কাছে দেবার মতো আর কিচ্ছু নেই, কোথা থেকে দেবেন উনি? আরে একটা কেসে নিজের জমি, বাড়ি, টাকা পয়সা সবকিছু হেরে গিয়ে আজ উনি সেই অবস্থায় রয়েছেন যে অবস্থায় দুদিন আগে আমরা ছিলাম।